হ্যালো এক্সপ্লোরার্স, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলো আজকে বানাই একটা দারুণ হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি, যেটা বাচ্চা থেকে বড় সকলের জন্য ভীষণ ভীষণ উপকারী আর ভীষণ ভীষণ স্বাদে অতুলনীয়। তো এই রেসিপিটা হলো ব্রকলি অ্যান্ড ক্যারট উইথ চিকেন মাফিনস। তো এটার জন্য প্রথমে আমি একটা পেস্ট তৈরি করে নেব, একটা বাটনা তৈরি করে নেব। সেটার জন্য আমি নিয়ে নিলাম অর্ধেক পেঁয়াজ, একটু আদার টুকরো আর 5 থেকে 6টা কোয়া রসুন। এইগুলোকে দিয়ে একটা মিক্সার গ্রাইন্ডারে আমি পেস্ট বানিয়ে নেব। আর আরেক দিকে আমি নিয়ে নিয়েছি 1.5খানা ব্রকলি। তো এবারে আমি ভালো করে ব্রকলিগুলো ছোট ছোট করে কেটে নেব। এবার আমার ব্রকলিগুলো কাটা হয়ে গেল। তারপরে আমি এগুলো একটা বাটিতে গরম জল করে তার মধ্যে একটুখানি লবণ দিয়ে একটুখানি হালকা সেদ্ধ করে নেব। খুব বেশি বয়েল করার দরকার নেই, আমি হালকা একটুখানি সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে যাওয়ার পরে তারপরে আমি ব্রকলিগুলোকে একটা বাটিতে তুলে রেখে দেব। এরপরে ওই জলের মধ্যেই আমি আবার একটু লবণ দিয়ে তার মধ্যে একটু কয়েকটা তেজপাতা দিয়ে দেব, আর দিয়ে দেব চিকেনের একটা ব্রেস্টেড পিস, আর তার মধ্যে দিয়ে দিলাম আগে থেকে বেটে রাখা পেঁয়াজ রসুন আদার পেস্ট। তারপরে এই চিকেনটা বয়েল হয়ে যাচ্ছে আস্তে আস্তে, আর আমি কেটে নিচ্ছি এইদিকে একটা গাজর। তো গাজরটা কাটার জন্য প্রথমে আমি গাজরের যে খোসাটা সেটা আমি ছাড়িয়ে নেব। ছাড়িয়ে তারপরে ঠিক যেরকমভাবে গোল গোল করে গাজর কাটে সেইভাবে আমি গাজরটাকে কেটে নেব। আমার ব্রকলি দেখো সেদ্ধ হয়ে গেছে, আর চিকেনও আমার সেদ্ধ হয়ে গেছে, সেটাও আমি শ্রেড করে রেখে দিয়েছি। এরপরে চিকেনের যে স্টকটা আছে আমার, ব্রকলি যেটাতে সেদ্ধ করলাম, তারপরে চিকেন যেটাতে সেদ্ধ করলাম, তার মধ্যেই আমি কিন্তু এই গাজর যেটা কাটছি ওটা ভালো করে ধুয়ে ওই জলের মধ্যেই কিন্তু গাজরগুলোকেও আমি সেদ্ধ করে নেব। খুব বেশি একদম ভীষণ বেশি বয়েল করার দরকার নেই, একটু মোটামুটি সেদ্ধ করে নিলেই হবে। ওই চিকেন সেদ্ধ করা জলটার মধ্যেই আমি গাজরগুলো দিয়ে দিলাম আর হালকা বয়েল করে নিলাম। তারপরে এগুলোও আমি তুলে রাখছি। এরপরে একটা বাটিতে আমি এই সমস্ত সবজি, যেটা হচ্ছে তোমার ব্রকলি আর গাজর যেটা আগে থেকে সেদ্ধ করে রেখেছি, সেটা ঢেলে দিলাম। তারপরে তার মধ্যে দিয়ে দিলাম আগের থাকতে সেদ্ধ করা চিকেন, আর সেটাকে শ্রেড করে আমি দিয়ে দিলাম। শ্রেড করে নিয়েছি চিকেনটা, শ্রেডেড চিকেন যেটা তোমার, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অর্ধেক ডিম, অর্ধেক সেদ্ধ করা ডিম আর একটা গোটা কাঁচা ডিম।
আমি এর মধ্যে দিলাম অর্ধেক সেদ্ধ করা ডিম আর একটা গোটা কাঁচা ডিম, আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতন পেঁয়াজ আদা রসুনের যে পেস্টটা করেছিলাম সেইটা। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে আর গোলমরিচের গুঁড়ো। এরপরে আমি এর মধ্যে দিচ্ছি সাদা তিল, দিয়ে আমি ভালো করে হাত দিয়ে এটাকে চটকে চটকে মেখে নেব। এখানে হাতের সাহায্যেই মাখতে হবে। আমি কিন্তু দেখো বেশ জোর দিয়ে আমাকে মাখতে হচ্ছে। আমার যে গাজর বা ব্রকলি সেটা কিন্তু আমি ভীষণ বেশি সেদ্ধ করিনি, হালকা ব্লাঞ্চ করে নিয়েছি। তো এবারে আমি ভালো করে সমস্ত কিছুকে চটকে চটকে মেখে নেব। এবারে মাখা মোটামুটি হয়ে গেছে আমার। তারপরে আমি দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। হাত দিয়ে দিয়ে গাজরগুলোকে আমি একটু একটু করে ভেঙে দিচ্ছি। এরপরে আমি আমার যে কাপকেক মোল্ডটা আছে সেটাতে আমি একটুখানি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এই রেসিপিটা বাটারেও করতে পারো, কিন্তু আমরা সর্ষের তেলের ফ্লেভারটাই বেশি ভালোবাসি খেতে, তাই জন্য সর্ষের তেল দিয়ে আমার কাপকেক মোল্ডটা আমি গ্রিস করে নিচ্ছি। ঠিক 1 চামচ মতন তেল দিয়েছি, চা চামচের 1 চামচ তেল। এই কাপকেক মোল্ডটা আমি সর্ষের তেল 1 চামচ তেল দিয়ে আমি 6টা কাপকেক মোল্ড ভালো করে গ্রিস করে নিচ্ছি। এরপরে আমি যে মিক্সারটা বানিয়ে রেখেছি, যে তোমার ব্রকলি গাজর আর চিকেনের, সেটা এই কাপকেক মোল্ডের মধ্যে ভালো করে ভরে ভরে দিয়ে দিচ্ছি। তোমরা যদি এইভাবে না করতে চাও তাহলে এটাকে হালকা একটা ফ্রাইং প্যানে অল্প একটুখানি করে তেল দিয়ে শ্যালো ফ্রাইও করে নিতে পারো। আমি এটাকে ওভেনে বেক করব। আমার ওভেনটাকে আমি এই সময় কিন্তু প্রিহিট করতে দিয়ে দিয়েছি 450 ডিগ্রি ফ্যারেনহাইটে। 10 মিনিট আমি প্রিহিট করতে দিয়ে দিয়েছি। এটা খুব ভালো একটা রেসিপি, বাচ্চাদের জলখাবারে টিফিনে তুমি কিন্তু এই রেসিপিটা বানিয়ে দিতে পারো। অনেক সময় বাচ্চারা একদম ভেজিটেবলস খেতে চায় না, তো এইভাবে যদি ওদেরকে বানিয়ে দাও তাহলে কিন্তু অবশ্যই ওরা খাবে। এই রেসিপিটা কিন্তু মাস্ট ট্রাই, সবাই কিন্তু একবার ট্রাই করো। তো এরপরে ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি একটু একটু কাঁচা তেল, সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল। তোমরা এর ওপরে বাটারও দিতে পারো, আমরা কাঁচা তেলের ফ্লেভারটা পছন্দ করি তাই কাঁচা তেল দিলাম। তো এবারে আমি এটা আমার প্রিহিটেড ওভেনের মধ্যে ঢুকিয়ে দিলাম। তো এটা তোমার জাস্ট আমার 25 মিনিটস লেগেছে, 25 মিনিট লেগেছে। তো 25 মিনিটে কিন্তু আমার এই নোনতা দারুণ হেলদি অ্যান্ড টেস্টি কাপকেক রেডি হয়ে গেছে। চিকেন মাফিনস বা চিকেন কাপকেক, তোমরা কি নাম দিতে চাও এটার? ভেজিটেবল অ্যান্ড চিকেন মাফিনস আমার মনে হয়েছে এটা হবে। তো তোমরা যদি কিছু ভালো করে নাম দিতে চাও তো কমেন্টসে আমাকে সেটা লিখে জানিও। আর এরকমই কিন্তু হেলদি রেসিপিস আমার এক্সপ্লোরিং দি মেপল কান্ট্রি চ্যানেলে প্রতিনিয়তই আসে, এভরি টিউসডে, থার্সডে আর সানডে করে, ঠিক ভারতীয় সময় দুপুর 12:30টায়। তো অবশ্যই যারা নতুন তারা সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে আর বেল আইকনটা প্রেস করে দিও, কারণ আমি কিন্তু এই 3 দিন পোস্ট করে থাকি, এভরি টিউসডে, থার্সডে আর সানডে করে দুপুর 12:30টায় ভারতীয় সময়। তো এরকম হেলদি অ্যান্ড টেস্টি রেসিপিস কিন্তু তোমরা আমার চ্যানেলে অবশ্যই পেয়ে যাবে, ইউনিক হেলদি অ্যান্ড টেস্টি রেসিপিস। তো দেখো কাপকেকগুলো আমি সার্ভ করে দিয়েছি, কিরম ধোঁয়া উঠছে, মানে দারুণ খেতে হয়েছিল, কি বলবো তোমাদের, খুবই সুন্দর খেতে, ভীষণ স্বাস্থ্যকর একটা রেসিপি,
খুব ফাইবারে আর প্রোটিনে ভর্তি। তোমরা অবশ্যই কিন্তু এটা বাড়িতে ট্রাই করে আমাকে জানিও কমেন্টস করে। আজ তাহলে এই অবধি বন্ধুরা, সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, সকলকে নিয়ে খুব আনন্দে থেকো। আর অবশ্যই কিন্তু সঙ্গে রেখো আমার এই চ্যানেল এক্সপ্লোরিং দ্য মেপেল কান্ট্রি, যেখানে তোমরা দারুণ দারুণ রেসিপিস পেয়ে যাবে। আজ তাহলে আসি, টাটা।